কমিটির দল হবে না। আর্জেন্টিনা বা ফিফা হচ্ছে একটা নিরপেক্ষ সংগঠন। সংগঠন কোনো কোনো দলের পক্ষে কাজ করে না, এখানে নিরপেক্ষ হয়ে কাজ করতেছে ফিফা। আর ফিফার প্রেসিডেন্ট হচ্ছে সুইজারল্যান্ডের। তো সুইজারল্যান্ডের সাথেও কিন্তু আর্জেন্টিনা খেলা হয়েছে, ওইখানেও কিন্তু জয়লাভ করছে। তো এখানে পক্ষপাতিত্বর কিছু নাই। পক্ষপাতিত্ব থাকলে তো সুইজারল্যান্ডের পক্ষ নিত তখন ফিফা, বা কোনোভাবে সুইজারল্যান্ডকে জয়যুক্ত করে দিত। এখানে কোনো পক্ষপাতিত্ব নেই। আর এটা যারা বলতেছে এরা বিতর্কিত করার জন্য এটা বলতেছে। নোয়াখালীর যুবক যে আসলে জিডি করেছে ফিফার নামে, সেই বিষয়ে আসলে কি বলবেন? জিডি করছে, এটাতে তো ফিফার কোনো আসবে যাবে না, ঠিক আছে? তো এটা সম্পূর্ণই মানে ট্রলে আনার জন্য, বা যার ওরা সুখে আছে। ব্রাজিল এখন মাঠে নাই, ওরা অনেক আগেই বিদায় নিয়ে নিচ্ছে। তো এখন ফিল্ডে নাই, আর্জেন্টিনারে বিতর্কিত করার জন্য বা ওদের নিয়ে ট্রল করার জন্য, মজা করার জন্য। ওদের অনেক জ্বালা, একটার পরে একটা ভালো খেলতেছে আর্জেন্টিনা। তো এটা ওদের আর সহ্য হচ্ছে না। ওরা প্রতিদিনই মনে করতেছে কি যে আজকে আর্জেন্টিনাকে বিদায় দিবে, কিন্তু ওরা হতাশ হচ্ছে। ওরা দেখেন, আপনি দেখবেন যে ওরা একের পর এক দল চেঞ্জ করতেছে। তো ওরা প্রতিনিয়তই ওরা হতাশ হচ্ছে। তো জিডি করা বা এটা হচ্ছে মানে ওদের মেন্টালিটি সিক। এটা নিয়ে তো বিতর্ক করার কিছু নেই, এটা জিডি করার কোনো অপশনই নেই। বিশ্বব্যাপী শুধু নোয়াখালীর যুবকই না, বিশ্বব্যাপী নিউ ইয়র্কের মেয়র মামদানি, তিনিও মিশরের ম্যাচের পর তিনি কিন্তু বলেছেন যে আসলে এই ম্যাচটি রব বা চুরি করা হয়েছে। না, ত্রুটি মুক্ত ছিল সম্পূর্ণ এই ম্যাচটা। এখানে কোনো ত্রুটি ছিল না বা পক্ষপাতিত্ব ছিল না কোনোভাবেই। এটা যারা বলতেছে, এটা কোন অ্যাঙ্গেল থেকে বলতেছে, এটা ওরাই ভালো জানে। মিশরের সাথে একটি গোল বাতিল হয়েছে এবং সেই গোলটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা হয়েছে বা এটা ঠিক আছে, কিন্তু গোলটা লিগেলি ছিল। ব্রাজিলের সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন? তারা আসলে অনেক কিছু ওদের বিরুদ্ধে, ওদের এগেনস্টে আমার কিছু তেমন বলার নাই। ওরা আসলে চাপে আছে, ফ্রাস্ট্রেশনে আছে। ওদের টিম নাই ফিল্ডে। আর বিগত যতগুলা ম্যাচ খেলছে ওয়ার্ল্ড কাপে, ওরা তেমন ভালো কোনো আশা সুযোগ ফল পায় নাই। তো ওরা চাপের মধ্যে আছে, আগে থেকে ফ্রাস্ট্রেশনে আছে। আর সবসময় ওরা আর্জেন্টিনার বিপক্ষে ওরা কথা বলে। তো ওরা সবসময় তো মানে ট্রল করে আর্জেন্টিনাকে নিয়ে। ওরা আসলে মানে ওরা যেটা বলে, আর্জেন্টিনা একের পর এক ভালো খেলতেছে, তো এটা ওদের সহ্য হচ্ছে না। এর থেকে ওরা হচ্ছে বিতর্কিত করতেছে আর কি। এই বিশ্বকাপে আসলে সবাই বলছে যে আর্জেন্টিনার সমর্থকদের হার্টের সমস্যা হয়ে যাবে, কারণ হবে শেষ সময় এসে আসলে গোল দিচ্ছে এবং প্রতিটা এক্সাইটিং মুহূর্ত। হ্যাঁ, এই জায়গা থেকে আসলে হার্টের সমস্যা নিয়ে কি বলবেন? হার্টের সমস্যা নিয়ে ওদেরকে বলবো যে হার্টের সমস্যা ওরা পড়বে না। ওরা আর্জেন্টিনা যোগদান করুক। ওরা ভালো থাকতে চাইলে আর্জেন্টিনা আসতে হবে। না, আর্জেন্টিনার সমর্থকদের হার্টের সমস্যা হচ্ছে কারণ তারা প্রতিবার পিছিয়ে যাচ্ছে এবং শেষ সময় এসে আগাচ্ছে। ও আচ্ছা। এবং প্রতিবার তারা চিন্তা করছে যে আমরা আসছি মনে হয় শেষ। এটা একটা খেলার আসলে হার জিত থাকে। ফার্স্টে ভালো খেলবে না, লাস্টে খেলবে। তবে আমি যেটা মনে করতেছি যে আর্জেন্টিনা, আমার মনে হয় কি যে চাপে থাকলে ওরা ভালো খেলতে পারে, যেটা মনে হচ্ছে। ওরা লাস্ট সময় এসে যখন গোলগুলো খেয়ে যায়, তারপরে কিন্তু ওরা ভালো খেলতেছে। ওরা চাপে ভালো খেলতে পারে, চাপে থাকলে ভালো খেলতে পারে। এই জায়গায় আসলে আর্জেন্টিনার সমর্থকরা কতটুকু চাপ নিতে প্রস্তুত? হ্যাঁ, একটু চাপ তো অবশ্যই। দর্শক যারা আছে ওরা সবসময় চাপে থাকে, এটা নিয়ে চাপেই থাকে।